আপনারা দেখছেন বাংলাদেশের সব এক্সক্লুসিভ নিউজ। বিস্তারিত দেখতে চোখ রাখুন নিউজ 24x7 টিভির পর্দায়। গাইবান্ধা সদর উপজেলা গিদারিতে ঈদুল ফিতরের নামাজে মুসল্লিদের ঢল। গিদারি মিয়াপাড়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ আদায় করতে সকাল থেকে মুসল্লিরা দলে দলে ঈদগাহ মাঠে প্রবেশ করে। 11 এপ্রিল বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজ 9টা 30 মিনিটে জামাত শুরু হয়ে যায়। ঈদুল ফিতরের নামাজ শহর থেকে শুরু করে পরিবারের সাথে ঈদ উদযাপন করছে হাজার হাজার মুসল্লি বিন্দুরা। এতে করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় 25 গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে। সাতক্ষীরা সদর উপজেলার ভারুখালী আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। বুধবার 10 এপ্রিল সকাল 8টায় ঈদের নামাজের ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। সোমবার সকাল 11:30টায় আল হুসাইন ফাউন্ডেশনের আয়োজনে চেয়ারম্যান মাওলানা হুসাইন আহমেদের বাড়িতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক আলী হোসেন। তিনি উত্তর রনিখাই ইউনিয়নের 50 জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে চিনি, গুড়, নারকেল, চাল, লাচ্ছি ও তৈল ইত্যাদি সামগ্রী বিতরণ করেন। ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ জাকের পার্টি যুব ফ্রন্ট ভাঙ্গা শাখার আয়োজনে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে হতদরিদ্রের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ ও এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কালামরিধা বাজার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক হতদরিদ্রের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। জাকের পার্টি যুব ফ্রন্ট জেলা শাখার সভাপতি টিটু খানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জাকের পার্টির কুয়েত শাখার প্রচার সম্পাদক মাসুদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি জাকের পার্টির সাধারণ সম্পাদক আক্কাস আলী, আলাল উদ্দিন মাতুব্বর, মাওলানা ওসমান গনি প্রমুখ। বক্তব্যে টিটু খান বলেন, জাকের পার্টির মানববর চেয়ারম্যানের নির্দেশক্রমে হতদরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি সকলকে হতদরিদ্রদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।